নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো যদি আজকে মার্কেট দেখেন, আজকে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এটা আজকে সবুজ নিশানেই বন্ধ হয়েছে, 0.13% বেড়েছে। তবে যদি দেখেন মার্কেট কিন্তু মাঝামাঝি সময় করে খুবই ভালো পারফর্ম করছিল, কিন্তু শেষের 1 ঘন্টায় মার্কেট আস্তে আস্তে পড়তে থাকে এবং যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে প্রায় 0.25% পর্যন্ত পড়ে গেছে। তবে আজকে এই যে নিফটির তেজি, এটা কিন্তু শুধুমাত্র নিফটিতেই এসেছে, কারণ আজকে এই নিফটির এক্সপায়ারি ছিল। মানে স্টক স্পেসিফিক যদি দেখেন তাহলে স্টক স্পেসিফিক কিন্তু আজকে খারাপ পারফরমেন্সই দেখা গেছে। তো অনেকের যে পোর্টফোলিও সেটাও আজকে কিন্তু নেগেটিভ বন্ধ হয়েছে। আজকের দিনের যদি হাই দেখেন, দেখতে পাচ্ছেন 25,153 হাই লাগিয়েছিল এবং আজকের দিনের যে লো এটা হচ্ছে 25,054। মানে আজকে সারাদিনের ট্রেডে একবারও কিন্তু এই নিফটি ফিফটি 25,000-এর নিচে নামেনি। তো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে 25,000 এটা একটা বড় সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এবং ওপর দিকে যদি দেখেন তাহলে ওপর দিকে 25,200 একটা রেজিস্ট্যান্স জোন থাকবে। এইগুলোকে যদি ভাঙতে পারে তবেই কিন্তু নিফটি ফিফটি একটা বড় মুভ দিতে পারে। এরপরে যদি ইন্ডেক্স স্পেসিফিক দেখেন, নিফটি নেক্সট ফিফটি এটা দেখতে পাচ্ছেন 0.21% পড়া। তারপরে নিফটি ব্যাংক এটা সামান্য ভালো পারফর্ম করেছে, 0.10% বেড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.32% বাড়া। তারপর যদি মিড ক্যাপ স্মল ক্যাপ এগুলো দেখেন, এইগুলো আজকে পারফর্ম করেছে। মিড ক্যাপ এটা 0.60% পড়েছে। তারপর যদি নিফটি 100, 200, 500 দেখেন, এগুলো দেখতে পাচ্ছেন একদম বর্ডারেই বন্ধ হয়েছে। তারপরে মিড ক্যাপ 50 এটা 0.46% পড়েছে এবং মিড ক্যাপ 100 এটা 0.38% পড়েছে। এবং যদি স্মল ক্যাপ দেখেন, স্মল ক্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন এই স্মল ক্যাপ 50 এটা 0.42% পড়া এবং স্মল ক্যাপ 100 এটা একদম বর্ডারেই বন্ধ হয়েছে। তো অনেকের পোর্টফোলিওতে যেহেতু শুধুমাত্র স্মল ক্যাপ এবং মিড স্টক এইগুলোই রয়েছে, সেই কারণে কিন্তু আজকে পতন একটু বেশিই দেখা গেছে। এবং যদি ওভারঅল মার্কেট দেখেন, এনএসি তে আজকে 3,068 খানা স্টক ট্রেড হয়েছে, তাদের মধ্যে 1,503 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 1,475 খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে। তবে শুরুর দিকে কিন্তু এই যে ডেটা এটা খারাপ ছিল, মানে পড়া শেয়ারের সংখ্যাই কিন্তু বেশি ছিল এবং যেগুলো বেড়েছে সেগুলো কিন্তু খুবই কম পার্সেন্টেজে বেড়েছে। এরপর যদি সেক্টরাল ওয়াইজ দেখেন, নিফটি অটো এটা 0.36% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.29% বেড়েছে, এফএমসিজি পড়ে গেছে 0.64%, নিফটি আইটি এটা একদম বর্ডারেই বন্ধ হয়েছে। তারপর নিফটি মিডিয়া এটাও দেখতে পাচ্ছেন কোনো মুভমেন্ট আসেনি। তারপর মেটাল এটা সামান্য পড়েছে 0.04%। আজকে ফার্মা সেক্টর ভালো পারফর্ম করেছে, নিফটি ফার্মা এটা 0.95% বেড়েছে। তারপরে যদি ব্যাংকিং সেক্টর দেখি, এই পিএসইউ ব্যাংক এইটা আজকে নেগেটিভে বন্ধ হয়েছে, 0.37% পড়েছে, কিন্তু এই প্রাইভেট ব্যাংক এটা 0.14% বেড়েছে এবং নিফটি রিয়েলটি এটা 0.38% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে নিফটি ব্যাংক এটা তো আগেই বললাম 0.10% বেড়েছে। এবং যদি সেন্সেক্স দেখি, সেন্সেক্স আগের দিনে 0.17% বেড়েছে এবং দেখতে পাচ্ছেন সেন্সেক্স আজকের দিনে 82,000-এর উপরেই কিন্তু বন্ধ হয়েছে এবং আজকের দিনে সেন্সেক্স 82,231-এর হাইও কিন্তু লাগিয়েছিল। এরপর কিছু নিউজ দেখে নেবো। যদি প্রথমে এই জিএসটি নিয়ে নিউজ দেখি, তো এই যে জিএসটি রিফর্ম হবে সেই নিয়ে কিন্তু অনেক রিপোর্টও সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এরকমই একটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে এই যে জিএসটি প্যানেল রয়েছে তারা এই যে লাক্সারি কার রয়েছে সেইগুলোর উপর এই যে জিএসটি সেটা বাড়াবার জন্য রেকমেন্ড করছে এবং এই যে লাক্সারি গাড়িগুলো রয়েছে এদের উপর জিএসটি বাড়িয়ে 40% পর্যন্ত করা হতে পারে। তো এর আগে রিপোর্টের মাধ্যমে সামনে আসছিল এই যে সিগারেট কোম্পানিগুলো রয়েছে, মানে যে সমস্ত কোম্পানিগুলোর উপর সিন ট্যাক্স বসে তাদের উপরেই এই 40% ট্যাক্স বসবে। তো আজকে কিন্তু আরো একটা আইটেম এই লিস্টে যোগ হলো যে লাক্সারি কারের উপরেও 40% ট্যাক্স বসতে পারে। তবে এমনি যে নর্মাল গাড়ি রয়েছে যেগুলো লাক্সারি আইটেমের মধ্যে পড়ে না সেইগুলোর উপর জিএসটি সেটা কিন্তু 18%-এর কোটাতেই থাকবে। এবং যা কিছু রিপোর্টের মাধ্যমে আসছে এবং যা কিছু রেকমেন্ডেশন আসছে সবই কিন্তু এই সেপ্টেম্বরের 18-19 তারিখ করে জিএসটি কাউন্সিলে সাবমিট করা হবে। এরপরে কিছু কোম্পানির ব্যাপারে দেখে নেবো। জুপিটার ওয়াগন এটা 3.50% বেড়েছে। তো যদি দেখেন কোম্পানিটা 215 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে। শুরুর দিকে যদি দেখেন প্রায় 13% পর্যন্ত বেড়েছিল, তবে পরে মার্কেটের প্রেসারের কারণে একটা বড় পরিমাণে প্রফিট বুকিং এসেছে। এরপরে এনআইএসিএল এটা 2.82% বেড়েছে। এরপরে রিলায়েন্স এটা দেখতে পাচ্ছেন আপার সার্কিট লাগিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এটাও প্রায় আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। তো গতকালই কভার করেছিলাম এই রিলায়েন্স ইনফ্রা এনএইচপিসির তরফ থেকে একটা 4,000 কোটি মূল্যের অর্ডার পেয়েছে। তো সেই কারণে কিন্তু এই কোম্পানি দুটো ভালো পারফর্ম করছে। এরপরে ইন্ডিয়া সিমেন্টস লিমিটেড এই স্টকটা আজকের দিনে 6.14% বেড়েছে। তো কি খবরে বেড়েছে যদি দেখেন, এই যে আল্ট্রাটেক সিমেন্ট এরাই ইন্ডিয়া সিমেন্টের প্রায় 6.5% স্টেক ওএফএস এর মাধ্যমে বিক্রি করতে চলেছে। তো সেই খবরের কারণে আজকের দিনে স্টকটা বেড়েছে। তবে যদি এর ফ্লোর প্রাইস দেখেন, দেখতে পাচ্ছেন এই যে সেল এর যে ফ্লোর প্রাইস সেটা সেট করা হয়েছিল 368 পার শেয়ার এবং স্টকটা এর আগের দিনে কতই বন্ধ হয়েছিল, স্টকটা এর আগের দিনে দেখতে পাচ্ছেন 370-এ বন্ধ হয়েছিল। মানে এর আগের দিন যে দামে বন্ধ হয়েছিল
সেই দামের কাছাকাছি কিন্তু এর যে ফ্লোর প্রাইস সেটা সেট করা হয়েছিল। মানে বড় বড় ইনভেস্টররাও কিন্তু এই স্টকের যে বর্তমান দাম সেটাকে ফেয়ার ভ্যালু হিসেবে মনে করছে। তো সেই কারণে এই স্টকটাতে একটা বড় বাইং এসে গেছে। এরপরে আদিত্য ইনফোটেক, তো কোম্পানি তার রেজাল্টের পরে গতকালে আপার সার্কিটও লাগিয়েছিল এবং আজকের দিনে যদি দেখেন 6.31% বেড়েছে। এরপরে মার্কেটে লিস্ট হয় নতুন একটি স্টক এনএসডিএল, এটা কিছুদিন পতন দেখাবার পর আবার গতকাল থেকে বাড়তে শুরু করেছে এবং আজকের দিনেও যদি দেখেন 4.78% বেড়েছে। এরপরে যদি শিপিং সেক্টর নিয়ে কথা বলি, তো এই শিপিং সেক্টরের জন্য কিছু ভালো খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন মাঝগাঁও ডক, তারপরে জিআরএসি, তারপর যে শিপিং কর্পোরেশন, এই স্টকগুলো রয়েছে এইগুলো আজকে বেড়েছে, কারণ গভর্নমেন্ট প্ল্যান্স 65,000 crore বুস্ট ফর শিপিং সেক্টর। মানে ভারত সরকার এই শিপিং সেক্টরে প্রায় 65,000 কোটি টাকার একটা বুস্টও দিতে পারে। তো এই যে 65,000 কোটি টাকা, এর মধ্যে দেখতে পাচ্ছেন এই 20,000 কোটি টাকা এই শিপ বিল্ডিং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পলিসি এর জন্য খরচ করা হবে এবং তারপরে 25,000 কোটি টাকা এই যে মেরিন টাইম ডেভেলপমেন্ট ফান্ড সেইখানে ব্যবহার করা হবে এবং বাকি যে ফান্ডটা পড়ে থাকবে বা 20,000 কোটি টাকা সেইটা এই যে শিপ বিল্ডিং ক্লাস্টার এটাকে সাপোর্ট করার জন্য ব্যবহার করা হবে। তো এই কারণের জন্য যদি দেখেন স্টকগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছিল। এই মাঝগাঁও ডক প্রায় 2.5% কাছাকাছি বেড়েছিল, তারপর গার্ডেন রিচ এটাও প্রায় 3% কাছাকাছি বেড়েছিল, তারপরে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এটাও প্রায় 2% কাছাকাছি বেড়েছিল। তবে এই শিপিং কোম্পানিগুলোর এখন সব থেকে বড় প্রবলেম খবরের কারণে বেড়ে তো যাচ্ছে কিন্তু তারা তাদের যে তেজি সেটা কিন্তু টিকিয়ে রাখতে পারছে না। তো যদি স্টকগুলোও দেখেন দেখতে পাচ্ছেন মাঝগাঁও ডক টপ লেভেল থেকে অনেকটাই পড়ে গেছে, দিনের শেষে লাল নিশানে বন্ধ হয়েছে। তারপরে জিআরএসি এটা সামান্য বেড়েছে 0.55% বাড়া, তবে যদি টপ লেভেল থেকে দেখেন টপ লেভেল থেকে কিন্তু অনেকটাই পড়ে গেছে প্রায় 2%-এর কাছাকাছি। এবং যদি কোচিন শিপইয়ার্ড দেখেন কোচিন শিপইয়ার্ডও দেখতে পাচ্ছেন লাল নিশানে বন্ধ হয়েছে, এটাও টপ লেভেল থেকে প্রায় 3%-এর কাছাকাছি পড়ে গেছে। মানে তেজি তো আসছে কিন্তু তারপরে প্রফিট বুকিংও কিন্তু চলে আসছে। এরপরে যদি দেখেন যে সমস্ত কোম্পানিগুলো এই ব্রোকিং সেগমেন্টে কাজ করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে যে কোম্পানিগুলো এই ট্রেডিং ফ্লোর প্রোভাইড করে থাকে সেইগুলো কিন্তু আজকের দিনে খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছে। তো তার মধ্যে যদি দেখেন এই যে বিএসসি এই স্টকটা আজকের দিনে প্রায় 0.8%-এর কাছাকাছি পড়েছে এবং দেখতে পাচ্ছেন একটা শার্প পতন দেখা গেছে, মানে হঠাৎ করেই কিন্তু মার্কেটে পড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই অ্যাঞ্জেল ওয়ান এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন একই সময় থেকে পড়তে শুরু করেছে এবং এই স্টকটাও প্রায় 0.7% পড়ে বন্ধ হয়েছে। তো এই দুটো কোম্পানি শেয়ার মার্কেট রিলেটেড, তো একই সঙ্গে এই দুটো কোম্পানি আজকের দিনে এতটা পড়ার কারণ কি, তো চলুন সেটাও দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই বিএসসি এবং অ্যাঞ্জেল ওয়ান এই দুটো শেয়ার প্রায় 8%-এর কাছাকাছি পড়েছে আফটার সেবি চিফ কলস ফর লঙ্গার ইকুইটি ডেরিভেটিভ টেনার্স। মানে ডেরিভেটিভের যে টাইম ফ্রেম সেটাকেই সেবি আরো বাড়াতে পারে এরকম একটা কনসালটেশন পেপারও কিন্তু নিয়ে আসতে চলেছে। মানে কি, এখন তো দেখতেই পাচ্ছেন সপ্তাহে সপ্তাহে এই যে এক্সপায়ারি সেটা হয়ে থাকে এবং আগে তো প্রতিদিনেই এই এক্সপায়ারি হতো, সেইখান থেকে সেবি সেই এক্সপায়ারি ডেট কমিয়ে এখন সপ্তাহে দুটো এক্সপায়ারি করেছে। এবং এরকম কথাও সামনে আসছে এই যে সপ্তাহে দুটো দুটো করে এক্সপায়ারি হচ্ছে এইগুলো হয়তো আর হবে না, এরকম হতে পারে যে মাসে শুধুমাত্র একটাই এক্সপায়ারি ডেট থাকবে বা এরকম একটা জিনিস আসতে পারে যে প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর একটা করে এক্সপায়ারি হবে বা মাসে দুটো এক্সপায়ারি হবে। তো এক্সপায়ারির এই যে টেনার্স এটা যদি বেড়ে যায়, এটা বেড়ে গেলে কি হবে, বিএসসি অ্যাঞ্জেল ওয়ান এদের যে বিজনেস এগুলো কমে যাবে, কারণ বিএসসি এই যে ট্রেডিং ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল ওয়ান এরা ব্রোকিং সার্ভিসটা প্রোভাইড করে থাকে। এবং যদি দেখেন বিএসসির প্রায় 3/2 ইনকাম এইখান থেকেই আসে এবং অ্যাঞ্জেল ওয়ানের যদি দেখেন প্রায় 4/1 ইনকাম এইখান থেকে আসে। তো এই কারণের জন্য কিন্তু স্টকগুলো আজকের দিনে এত বড় পতন দেখিয়েছে। তো সেবি কেন এরকম কনসালটেশন পেপার আনতে চলেছে, কারণ সেবি বলছে এই ট্রেডিং এর কারণে অনেক ইউথ তাদের যে টাকা সেটা হারাচ্ছে। আর এটা তো জানেন ট্রেডিং থেকে কোনো রকম টাকা তৈরি করাই যায় না, আপনি হয়তো একবার দুবার টাকা তৈরি করবেন কিন্তু যদি 10 বারের মধ্যে দেখেন 8 থেকে 9 বার কিন্তু আপনার টাকা হারাবে। মানে ওভারঅল যদি দেখেন আপনার যে লসের পরিমাণ সেটাই কিন্তু বেশি থাকে। তো যাতেই ইউথ ট্রেডিংটাকে বাদ দিয়ে এই ইনভেস্টমেন্টের দিকে ঝোঁকে সেই কারণের জন্যই কিন্তু সেবি এই নিয়ম আনতে চলেছে। এর আগেও দেখেছিলেন ভারত সরকার নতুন একটা গেমিং বিল নিয়ে এসেছে যাতে ইউথরা এই গ্যামলিং এর দিকে না ঝোঁকে, মানে মানুষের টাকা যাতে ভুলভাল জায়গায় না খোয়া যায় সেই কারণের জন্যই ভারত সরকার এবং তার সঙ্গে সঙ্গে সেবি বিভিন্ন ধরনের নিয়ম কিন্তু আনতে চলেছে। এরপরে সোইলন এনার্জি এটা আজকের দিনে 2.72% পড়েছে। এরপরে যদি দেখি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এটা আজকের দিনে 8.38% পড়েছে। তো এটা গতকালই কভার করেছিলাম, এটা এই মুহূর্তে একটা ট্রেডিং পারপোজ স্টক, একদিন দেখতে পাবেন হয়তো 10% বাড়ছে 20% বাড়ছে, তারপর দিন আবার এরকম পড়ে যাচ্ছে। এবং যদি দেখেন এর আগের দিন এই স্টকটা প্রায় কিন্তু 20%-এর আপার সার্কিটও লাগিয়ে দিয়েছিল। মানে কোম্পানির যে টেকনিক্যাল সেটা এই মুহূর্তে ভালো রয়েছে, তবে কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা কিন্তু এই মুহূর্তে যথেষ্টই খারাপ। আর গতকাল যেহেতু একটা 20%-এর আপার সার্কিট লাগিয়ে দিয়েছিল সেই কারণে কিন্তু বড় প্রফিট বুকিংও আসছে। এরপরে কার্বোরান্ডার ইউনিভার্সাল এটা আজকের দিনে 4.86% পড়েছে। তারপর যদি দেখি ডক্টর লাল প্যাথ এটা 1.79% পড়েছে। এবং যদি কথা বলি 360 এটা 2.27% পড়ে বন্ধ হয়েছে। এরপর আরো একবার নিফটি ফিফটির মধ্যে ঢুকবো, নিফটি ফিফটির মধ্যে যদি দেখেন তাহলে 22টা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং
5টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং এই নিফটি ফিফটির কোম্পানিগুলোর মধ্যে যদি দেখি, এই সিবলা এটা আজকের দিনে 3% কাছাকাছি বেড়েছে। তারপর ডক্টর রেড্ডি এটা 2.61% বেড়েছে। তো আগেই তো দেখলেন ফার্মা সেক্টর এটা ভালো পারফর্ম করেছে, সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে টপ দুটো কোম্পানি এগুলো কিন্তু ফার্মা সেক্টর থেকে বিলং করছে। তারপরে বাজাজ ফিনসার্ভ এটা 1.03% বেড়েছে। আইসিআইসিআই ব্যাংক বেড়েছে 0.99% এবং হিন্ডালকো এটা 0.88% বেড়েছে। আর এরপরে যে স্টকগুলো পড়েছে সেগুলো হচ্ছে টাটা কনজিউমার এটা 1.57% পড়া, বাজাজ অটো পড়ে গেছে 1.56%, ইটার্নাল পড়েছে 1.55%, পাওয়ার গ্রিড এটা 1.51% পড়েছে এবং ইন্ডাসইন্ড ব্যাংক এটা 1.36% পড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।